আমরা ওভারঅল তৈরি করেছিলাম লিসেন 3 পর্যন্ত। এখন চতুর্থ লিসেনের কাজটা করব। তাহলে একটা মডারাইজ সফটওয়্যার ওপেন করতে হবে। একটা মডারাইজ সফটওয়্যার ওপেন করছি। সফটওয়্যার ওপেন হচ্ছে। সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে মডেলটা ডি টাইপে সেভ করেছিলাম ওভারঅল, সেই ওভারঅলটা খুঁজে বের করতে হবে। ফাইলে আসতে হবে, ফাইল, ওপেন মডেল। ওপেন মডেল ক্লিক করলাম। এখানে সামনেই চলে আসছে এই যে ডি টাইপে ওভারঅল এআইবি স্টাইল নাম্বার এই যে 4156। এখন এখানে লেফট ক্লিক করতে হবে। এখানে লেফট ক্লিক করলাম, এই যে নিচে চলে আসছে ফাইল নেম। এখন ওপেনে ক্লিক করতে হবে, লেফট ক্লিক, ওপেনে ক্লিক করলাম, এই যে ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমরা অল সিলেক্ট করে দেব। অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব, ক্যাপস লক জ্বালানো অবস্থায় কন্ট্রোল এ। তারপর টাইটেল ব্লকটা দিয়ে দিব, ক্যাপস লক জ্বালানো অবস্থায় কন্ট্রোল ইউ। কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করলাম, করার পরে আমাদের টাইটেল ব্লক শো হয়ে গেছে। তারপর এটাকে আমরা এই বক্সের ভিতরে, লেখাটার ভিতরে, মার্জিনের ভিতরে নিয়ে আসব কিবোর্ডের জে প্রেস করে, অর্থাৎ অ্যারেঞ্জ অল। কিবোর্ডের জে প্রেস করলাম, অ্যারেঞ্জ অল এই শিটের ভিতরে আছে। শিট থেকে এই যে অ্যারেঞ্জ অল অথবা জে, আমি কিবোর্ডে জে প্রেস করেছি। এখন কারেন্ট শিট করে এই পার্টটাকে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এই যে হোমে চলে আসছে। সিলেক্ট ছেড়ে দেব রাইট ক্লিক করে। এখন আমরা বাকি কাজটুকু করব। বাকি কাজটুকু হচ্ছে আমাদের মেজারমেন্টটা দেখে নিতে হবে। আমাদের ফ্রন্ট পার্টটা হয়ে গেছে, এখন করতে হবে বিপ, ফ্রন্ট বিপটা একটু দেখে নেই। ফ্রন্ট বিপটা হচ্ছে এই যে স্টাইল, এটা হচ্ছে আমাদের স্টাইল। ফ্রন্ট বিপটা এরকম। তাহলে ফ্রন্ট বিপের মেজারমেন্টটা দেখি। ফ্রন্ট বিপ টপ উইথ 11, বিপ বটম উইথ 22.5, বিপ বটম উইথ 22.5। তাহলে আমাদের এখানে কতটুকু আছে মেজারমেন্ট? কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এল প্রেস করার পর এখানে একটা ক্লিক করব। এখান থেকে নিচের দিকে টান দিয়ে এই শেষ পর্যন্ত আনবো, আনার পর লেফট ক্লিক করব। উপরে একটা, এই যে উপরের দিকে একটা ভ্যালু বক্স আসছে, এখানে কিবোর্ডের অ্যারোর চিহ্ন উপর দিকে দিয়ে দিব। এখানে ক্লিক করব, করার পর যে কোনো একটা কিবোর্ডের চিহ্ন দিয়ে দিব। যে কোনো একটা সংখ্যা প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। তাহলে 11 কোয়ার্টার এখানে আছে। 11 কোয়ার্টার আর 11 কোয়ার্টার হচ্ছে 22.5। তাহলে বিপ উইথ 22.5, বিপ বটম উইথ 22.5 মেজারমেন্ট ঠিক আছে। তাহলে এই মেজারমেন্টটাকে আমরা এক্ষেত্রে ডিলিট করে দিব। কন্ট্রোল জেড প্রেস করে দিলেও হয়, আর F3-তে এই ডিলিটে ক্লিক করে এখানে ডিলিট করলেও ডিলিট হয়ে যায়। এটাকে আমরা ডাবল করে দিব। এই বিপের ওয়েস্টের এই পার্টটুকুকে ওই পার্টে ডাবল করে দেব। ডাবল করার জন্য আমরা
ফাংশন 1-এ F1-এ যাব। F1-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লাইন অংশটুকুকে আমরা বড় করব। এই যে বড় করার জন্য এই পয়েন্ট অংশটুকুকে ক্লিক করব। পয়েন্টের বক্সে ক্লিক করলাম। এই যে লাইনের অংশ যা আছে সব দেখাচ্ছে। এখন এখান থেকে এই সেম এক্সিসে ক্লিক করব। সেম এক্সিসে ক্লিক করলাম। করার পর এই যে এইখান থেকে এইখানে একটা ক্লিক করে দেব। এই রেখা বরাবর, এই দাগ বরাবর একটা ক্লিক করব। এই যে করলাম। করার পর এই যে একটা দাগ দেখাচ্ছে, এই দাগটা এই রেখা বরাবর একদম মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে লেফট ক্লিক করে ছেড়ে দেব। লেফট ক্লিক করে ছেড়ে দেওয়ার পর সিমেট্রিস, এই যে সিমেট্রিস এখানে ক্লিক করব। সিমেট্রিসে ক্লিক করে দিলাম। তারপর এই যে এই ওয়েস্টের এই দাগটার উপরে একটা লেফট ক্লিক করে দেব। এই যে লেফট ক্লিক করে দিলাম। এই যে বরাবর একটা দাগ হয়ে গেছে। তো এটাকে আমরা ছোট করে নেই। এই যে চিহ্নটা হচ্ছে ছোট, এখানে লেফট ক্লিক করলাম। এই যে লেফট ক্লিক করলাম, ছোট হয়ে যাচ্ছে। লেফট ক্লিক করলাম, ছোট হয়ে যাচ্ছে এই কর্নারে। আবার এই পাশে এটাকে লেফট ক্লিক করব, বড় হবে। এই যে লেফট ক্লিক করব, বড় হবে। লেফট ক্লিক করব, বড় হবে। যদি ভার্সন 8 হয়, ল্যাকরা মডারাইজের 8R ভার্সন হয়, 8R1, তাহলে মাউসের চাকা ঘুরিয়ে ছোট বড় করা যায়। আর বাকি সবগুলোতেই এই দুইটা দিয়ে আর এই মাঝখানেরটা দিয়ে জুম করতে হয়। তাহলে মাঝখানেরটা দিয়ে জুম করে দিচ্ছি। এই যে জুম করে নিলাম, লেফট ক্লিক করে ড্র্যাগ করে জুম করে নিলাম। এখন আমরা এই যে পয়েন্টটা যে চলে আসছে, এই পয়েন্টটা বাঁকা আছে, এই বাঁকা পয়েন্টটাকে আমরা সোজা করে নেব। এই পয়েন্টটাকে ডিলিট করে দেই। এই যে বাড়তি অংশটুকু, এই যে পয়েন্ট F3-তে চলে গেলাম, ডিলিট। এই যে এখন এটা বাঁকা আছে, বাঁকাটাকে সোজা করার জন্য ফাংশন 1-এ আসবো। ফাংশন 1-এ আসার পর এই যে পয়েন্টের ঘরে ক্লিক করব। পয়েন্টের সব পয়েন্ট দেখার জন্য এখানে ক্লিক করব। এই যে সবগুলো দেখাচ্ছে। এখন এখান থেকে আলি টু পিটিএস, এই যে আলি টু পিটিএস অথবা ক্যাপসলক জ্বালানো অবস্থায় কিবোর্ডের আলি টু পিটিএস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পয়েন্ট, এই পয়েন্টে এখানে একটা লেফট ক্লিক করব। করার পর বরাবর উঠাবো। উঠিয়ে এই যে পয়েন্ট, এই পয়েন্টে উঠিয়ে একটা লেফট ক্লিক করে দেব। দূরে না, এপাশেও না, ঠিক মাঝখানে লেফট ক্লিক করে দেবো। এই যে সোজা হয়ে গেছে। তাহলে এই লাইন আর এই লাইন সোজা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বিব বটম উইথ। এখন এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব। ফাংশন 3-তে চলে আসলাম। এই যে ডিলিটের চাপ দিলাম, ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করব, কিন্তু ডিলিট হচ্ছে না। তাহলে আমাদের অন্য উপায়ে ডিলিট করতে হবে। এই যে লেয়ার্সে ক্লিক করতে হবে। লেয়ার্সে ক্লিক করে দিলাম। লেয়ার্সে ক্লিক করার পর এই যে ইরেজ অপশনে ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর এইখানে একটা লেফট ক্লিক করে দিতে হবে। এই যেটা চলে গেছে, এই যে নীল দেখাচ্ছে, এখানে একটা লেফট ক্লিক করতে হবে। এটা চলে গেছে। এখন এই যে এই পয়েন্টটাও চলে যাবে লেফট ক্লিক করার পর, চলে গেছে। এখন এটাকে আমরা প্যারালাল করে বিবের মেজারমেন্টটা নিয়ে নিব। বিব হাইট হচ্ছে 13 সিএম হচ্ছে বিব হাইট। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এটা হচ্ছে বিব হাইট 13 সিএম। এই হচ্ছে 13, এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট 13 বিব হাইট। আমরা 13 নিয়ে নিব। ফাংশন 1-এ আসবো। 1, এখানে প্যারালাল দিব। প্যারালালে লেফট ক্লিক করলাম। এখন এই যে এই পয়েন্টটাকে প্যারালাল দিয়ে উপরে উঠিয়ে নিব। লেফট ক্লিক করলাম,
সরি, এটা দুইটা একসাথে দিতে হবে। দুইটা একসাথে দিতে হলে এটাকে কেটে দিতে হবে। এটা এখানে লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। এখন কন্ট্রোল জেড দিয়ে এটাকে ডিলিট করে দিব। কন্ট্রোল জেড দিলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন এই দাগ দুটোকেই ডিলিট করে দিতে হবে। দাগ দুটোকেই ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট, 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 ডিলিট হয়ে গেছে। এখন এই পয়েন্ট থেকে বরাবর এই পয়েন্ট পর্যন্ত একটা দাগ টেনে নিব বিজার দিয়ে। অপশন 1, অপশন 1-এ বিজারে ক্লিক করলাম। বিজারে ক্লিক করার পর কিবোর্ডের শিফট বাটন চেপে ধরলাম। তারপর এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম। তারপর আবার লেফট ক্লিক, প্রত্যেকটা পয়েন্টে লেফট ক্লিক, এইখানে লাস্ট পয়েন্টে এসে রাইট ক্লিক। এই যে রাইট ক্লিক করে দিলাম। ব্যাস, এটা এখন হয়ে গেছে পুরোটাই। তো এখন এটাকে আমরা প্যারালাল করে সামনে নিয়ে আসব। প্যারালাল করে দিলাম, এখানে লেফট ক্লিক করলাম। এই যে পুরোটাই আসতেছে। আমাদের মেজারমেন্টটা হচ্ছে 13। ওই যে উপরে কর্নারে বাম পাশে ভ্যালু চাচ্ছে, মাইনাস ভ্যালু চাচ্ছে না, প্লাস চাচ্ছে। তাহলে যা চাচ্ছে তাই দিয়ে দিব। আমাদের মেজারমেন্ট পয়েন্ট হচ্ছে 13। কিবোর্ডের অ্যারো চিহ্ন উপরের দিকে আসছে, ওইটাতে ক্লিক করলাম, দিয়ে দিব 13, 1 3, এন্টার। এই হলো আমাদের বিভ হাইট। এখন এই বাড়তি পয়েন্টটুকুকে ডিলিট করে দিব। অপশন 3, ফাংশন 3-তে ডিলিট, এটা দিয়ে ডিলিট। এখন এটা ডিলিট করার পর এটাকে প্যারালাল করে আবার আরেকটা মেজারমেন্ট নিয়ে নেব ওয়েস্টের। ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে 2.5 cm, সবগুলোই 2.5 cm। এখন এটা প্যারালাল করে দিব। ফাংশন 1-এ যাওয়ার পর প্যারালাল, এটাকে প্যারালাল করে দিব, এদিকে আনবো 2.5 cm। ওই যে উপরে বাম দিকে কর্নারে ভ্যালু চাচ্ছে, মাইনাস ভ্যালু, কিবোর্ডের অ্যারো চিহ্ন উপরের দিকে অ্যারো চিহ্ন, মাইনাস 2.5 cm, 2.5, এন্টার। 2.5 cm। আবার এখানকারটাও 2.5 cm, এখান থেকে এদিকে 2.5 cm, 2.5, কিবোর্ডের অ্যারো চিহ্ন, তারপর 2.5, এন্টার। 2.5 cm। এই বাড়তি পয়েন্টটাকে ডিলিট করে দিব। ডিলিট, ডিলিট। এখন এই হচ্ছে মিডল পয়েন্ট। এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে একটা দাগ টেনে নেব। আগে চেক করে দেখব এটা আসলে কি মিডল আছে কি না। বিজার দিয়ে একটা লাইন টেনে নেব। বিজার, এই যে বিজার, এখান থেকে বরাবর, এই, হ্যাঁ লাইনটা সোজা আছে, তাহলে এটা ওকে আছে। কন্ট্রোল জেড দিয়ে এটা পুনরায় আগের অবস্থানে ফিরে যাব। কন্ট্রোল জেড। তারপর এখন এখান থেকে একটা মেজারমেন্ট নিব আমাদের বিপ টপ উইথ। বিপ টপ উইথ হচ্ছে বিপ টপ উইথ হচ্ছে 11 cm। বিপ টপ উইথ 11 cm। এখান থেকে 11 cm এর অর্ধেক কত? 5.5। তাহলে 5.5 নিব। এখান থেকে এইটুকু, এখানে ডেভেলপ, এই যে ডেভেলপ ক্লিক করলাম, আবার এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, উপর দিকে যাচ্ছে, অ্যারো চিহ্নতে, উপরের অ্যারো চিহ্নতে প্রেস করলাম, মাইনাস ভ্যালু চেয়েছে, মাইনাস 5.5, এন্টার। আবার নিচের দিকে এখানে একটা ক্লিক করব, নিচের দিকে নিব, এখন অ্যারো চিহ্ন, 5.5, এন্টার। এই হচ্ছে বিপ উইথ। এখন এই বিপ উইথটা, এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে অ্যাড করে দেব বিজার দিয়ে। এই যে বিজারে ক্লিক করলাম,
কিবোর্ডের শিফট বাটন চেপে ধরলাম, ধরার পর এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করব, এখানে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেব। আবার এখানে লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে ছেড়ে দেব। হ্যাঁ, আমাদের বিপ, ফ্রন্ট বিপ। এখন এটা অ্যাটাচ করে দিব। এটা অ্যাটাচ করার জন্য এই যে ফাংশন 1 এর ইন্টারসেকশন অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় আই বাটন প্রেস করতে হবে। যে কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় আই বাটন প্রেস করলাম, ইন্টারসেকশন সিলেক্ট হয়ে গেছে। এখন এইখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিলেক্ট করে দেব। তারপরে আসব F3 যাওয়ার পরে ইনসার্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে দেওয়ার জন্য ইনসার্ট পয়েন্টের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখানে এসে লেফট ক্লিক করব। এই যে পয়েন্টটা ইনসার্ট হয়ে গেছে। একইভাবে এখানে রাইট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, এটাও ইনসার্ট হয়ে গেছে। এখন এই যে বাড়তি অংশটুকুকে আমরা ডিলিট করে দেব। এই যে ডিলিট, F3 এই ডিলিট অংশতে ক্লিক করব, লেফট ক্লিক করার পর এই ডিলিটে ক্লিক করব। ডিলিট হয়ে গেছে, আবার এইটুকুই ডিলিট করে দেব, ডিলিট হয়ে গেছে। ওকে, এখন এইখানে একটা ইনসার্ট পয়েন্ট করতে হবে, এইখানে একটা ইনসার্ট পয়েন্ট করতে হবে। এখন এটা ইনসার্ট পয়েন্ট না করে সরাসরি অ্যাডজাস্ট লাইনে করলেও হবে, তবে অ্যাডজাস্ট লাইনে করলে গ্রেডিং একটু অসুবিধা হয়, এর জন্য ইনসার্ট পয়েন্ট করা অনেক ভালো। কিবোর্ডের আই, এখানে লেফট ক্লিক, 4 পয়েন্ট হইলে, 4 কোণা হইলে লেফট ক্লিক করতে হয়, রাইট ক্লিক না। তারপর ইনসার্ট পয়েন্ট, আবার লেফট ক্লিক, কিবোর্ডের আই, লেফট ক্লিক, আবার ইনসার্ট পয়েন্ট হয়ে গেল। এখন এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট, এদের ডিলিট, এই পয়েন্টটাও ডিলিট। আবার এখানেও একইভাবে ইনসার্ট করে দিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় আই প্রেস করার পর এখানে লেফট ক্লিক, আবার ইনসার্ট, লেফট ক্লিক, আবার এখানেও আই, লেফট ক্লিক, ইনসার্ট, লেফট ক্লিক। ওকে, এখন এই বাড়তি অংশটুকুকে ডিলিট করে দিব। ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট, আবার এটাও ডিলিট। হ্যাঁ, এইখানে এই যে এই পয়েন্টটা একটু বাঁকা আছে, এই বাঁকাটাকে সোজা করার জন্য F1-এ যেতে হবে। F1-এ আলি টু পিটিএসে ক্লিক করলাম। এবার এখান থেকে শুরু করে এখানে একটা লেফট ক্লিক করব, করার পরে বরাবর নিয়ে যাব, ঠিক এই বক্সের ভিতরে ক্লিক করব। এই যে হয়ে গেল, এটা সোজা হয়ে গেল। এটা সোজা হয়ে যাওয়ার পর আমাদের বিপটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমাদের একটা পকেট দিতে হবে। এখানে আমাদের একটা পকেট দিতে হবে। এখন এই পকেট দেওয়ার জন্য এই পয়েন্টটাকে আমরা একটা সোজা করে নেব, অন্যদিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য আমাদের যেতে হবে F2, ফাংশন 2তে ক্লিক করলাম। রোড টু পিটিতে ক্লিক করব। রোড টু পিটিতে ক্লিক করে আমরা এটা সোজা করে নেব। সোজা করতে হলে আমাদেরকে এই যে এই পয়েন্টে আর এই পয়েন্টে ক্লিক করতে হবে। সরি, এই পয়েন্টে এদিকে আসবে, যেহেতু উপর দিকে ঘুরিয়ে দিব, যেহেতু এদিকে, এখান থেকে সোজা এদিকে দিব। এই যে ঘুরে গেছে। এখন এটাকে কারেন্ট শিট করে নর্মালি নিয়ে আসলাম। তারপর জুম করে এটাকে বড় করব। এই যে জুম অথবা এন্টার, এখানে ক্লিক করব অথবা এন্টার। জুম করে লেফট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে এনে ছেড়ে দেব, যে বড় হয়ে গেছে। এখন এই যে এই বরাবর একটা আমরা সোজা দাগ টেনে নিব, বিজার দিয়ে নিব। বিজার এখান থেকে এখানে লেফট ক্লিক,
লেফট ক্লিক, আবার লেফট রাইট ক্লিক। হ্যাঁ, এই হচ্ছে মিডল পয়েন্ট একটা দিয়ে নিলাম। এখন এখানে পকেট বানাতে হবে। পকেটটা আমাদের পকেটের মেজারমেন্টটা দিতে হবে আগে। প্লেসমেন্ট, পকেট পজিশন, এপাশে নাই, এখানে আছে। পকেট পজিশনটা হচ্ছে পকেট পজিশন, বিপ পকেট, এই তো পাওয়া গেছে। বিপ পকেট পজিশনটা হচ্ছে 3.5 cm, 3.5 cm উপরের বেল্ট থেকে 3.5 cm। আর বিপ পকেট উইথ টপ হচ্ছে 7.5, আর বিপ পকেট হাইট হচ্ছে 7। তাহলে আমাদের 3.5 cm মেজারমেন্ট, 7.5, 7, এই হলো আমাদের পজিশন। এই যে বিপ পকেট, এই বিপ পকেটের পজিশনটা উপর থেকে এই পর্যন্ত, এই যে উপর থেকে এই পর্যন্ত 3.5। তাহলে আমাদের 3.5 দিতে হবে। এই উপর থেকে এই পর্যন্ত ডেভেলপ দিলাম। ডেভেলপ দেওয়ার পর এখান থেকে এই যে ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, ডান দিকে বাম দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে না। আমাদের নিচের দিকে নামানো দরকার। নিচের দিকে নামতে হলে কিবোর্ডের স্পেস বার অর্থাৎ বড় বাটনটাকে একবার প্রেস করতে হবে। প্রেস করলাম। প্রেস করার পর এই যে নিচের দিকে নামছে। এখন আমরা মেজারমেন্ট দিয়ে দিব মাইনাস ভ্যালু 3.5 cm। মাইনাস ভ্যালু, কিবোর্ডের অ্যারো, উপরে অ্যারো, -3, -3.5, এন্টার। এই হলো 3.5 cm। অথবা আমরা এভাবে না করে আমরা প্যারালাল দিয়ে নিব। এই যে প্যারালাল দিয়ে এখান থেকে সরাসরি 3.5 cm নিচের দিকে দিব। 3.5 cm নিচের দিকে দিব, -0.5, এন্টার। এই হলো 3.5 cm। এখন পকেট উইথ হচ্ছে এখান থেকে আবার 7 cm, প্যারালাল আবার এটা থেকে 7 cm। দুঃখিত, এখানে 7 cm দিলে একদম ওয়েস্ট বরাবর চলে যায়। আমাদের স্যাম্পলে একটু গ্যাপ আছে, এর জন্য আমরা গ্যাপ দেওয়ার জন্য আমরা ওই পজিশনটা একটু কমিয়ে দিব। পজিশনটা 1/2 cm কমিয়ে দিব। পজিশন 1/2 cm কমিয়ে দিলে প্যারালাল এখান থেকে 3 cm দিব। 3 cm দিব, -3, এন্টার। 3 cm। এখান থেকে আবার 7 cm। এই হলো 7 cm, -7, এন্টার। এখন পকেট উইথ হচ্ছে 7.5 cm। পকেট উইথ 7.5 cm। এখান থেকে দিব
ডেভেলপ দিলাম, ডেভেলপ দেওয়ার পর এখান থেকে 3.5 cm 375 মাইনাস ভ্যালু মাইনাস 375 মাইনাস 3.75 এন্টার। আবার এদিকে লেফট ক্লিক করলাম, আবার এদিকে দিব মাইনাস 9 প্লাস 3.75 এন্টার। লেফট ক্লিক করলাম। এখন এটা হচ্ছে পকেটের উইথ, টপ উইথ যেহেতু এটুকু আছে, বটম উইথের কথা যেহেতু বলে নাই, মেজারমেন্ট চার্টে নাই, সেহেতু এটাই দিব, যা আছে তাই দিব। সেম এখানে ডেভেলপ দেওয়ার পর এখানেও একই মেজারমেন্টটা দিয়ে দিব। উপর দিকে যাচ্ছে, উপর নিচ দিকে যাচ্ছে, আমাদের স্পেস বারে ক্লিক করব, এদিকে যাবে, এখানে কত 3.5 মাইনাস 375 এন্টার। আবার এখানেও তাই, কিবোর্ডের অ্যারো 3.75 এন্টার। ওকে, এখন এইটাকে আমরা দেখব অ্যাঙ্গেল আছে নাকি রাউন্ড আছে। স্যাম্পলটা একটু দেখে নেই। স্যাম্পলটা এই যে স্যাম্পল, এটা আমাদের একটু কোণা আকারে আছে। এই যে হচ্ছে স্যাম্পল, কোণা আকারে আছে, রাউন্ড নাই। আমাদের একটু কোণা আকারে করে দিতে হবে। এক্সিএম আমি উপরে উঠিয়ে দিচ্ছি, প্যারালাল করলাম, প্যারালাল করে এক্সিএম উপরে উঠিয়ে দিলাম। কিবোর্ডের অ্যারো 1 এন্টার। এক্সিএম উপরে উঠিয়ে দেওয়ার পর আমরা এটাকে আগে সিলেক্ট করে নিব, ইন্টারসেকশন করে দিব, রাইট ক্লিক, ইনসার্ট করে দিব, ইনসার্ট পয়েন্ট, লেফট ক্লিক, আবার রাইট ক্লিক, লেফট ক্লিক, এই দুইটা পয়েন্ট ইনসার্ট হয়ে গেছে। এখন এটাকে প্যারালাল করে দেব। প্যারালাল করার পর এই যে প্যারালাল এক্সিএম উঠিয়ে দিব, এক্সিএম, হ্যাঁ এই এক্সিএম। এখন এখান থেকে এক্সিএম করে কমিয়ে দিব, এখান থেকে এক্সিএম কমিয়ে দিব। ডেভেলপ এখান থেকে এক্সিএম কমিয়ে দিচ্ছি, মাইনাস 1 এন্টার। আবার এখানে 1 এন্টার। এটাকে ইন্টারসেকশন করে দিব, ইন্টারসেকশনে রাইট ক্লিক, আবার ইনসার্ট পয়েন্টে লেফট ক্লিক, আবার এখানে রাইট ক্লিক, লেফট ক্লিক। এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাটাচ করে দেব, এটা ডিলিট করে দেব। ডিলেট, এই যে ডিলেট, এখন এটাও ডিলিট করে দেব, ডিলেট, এই যে ডিলেট। এখন এই পয়েন্টটা অ্যাটাচ করে দিব, এটাও ডিলেট। এখন এখানে এটাকে আমরা ইনসার্ট করে দিব, ইনসার্ট, এই যে ইনসার্ট পয়েন্ট, ইন্টারসেকশনে রাইট ক্লিক, ইনসার্ট পয়েন্ট, লেফট ক্লিক, এটা রাইট ক্লিক, লেফট ক্লিক। এখন এটাকে ডিলিট করে দিব, ডিলেট। এখন সবগুলোকে আমরা অ্যাটাচ করে দেব বিজার দিয়ে, এখানে বিজার দিয়ে অ্যাটাচ করে দেব। কিবোর্ডে শিফট বাটন প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, আবার শিফট বাটন, রাইট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক এবং রাইট ক্লিক, ওকে। এখন এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব, F3, ডিলেট, লেফট ক্লিক, ডিলেট, ওকে, এটাও ডিলেট। এই হচ্ছে আমাদের পকেট।
আমাদের তাহলে ফন্ট পিপ তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা ছোট করে দিব, ছোট করে দিলাম। এখন আগে যেরকম ছিল ওরকম করে দিব, ওরকম করে দিব অর্থাৎ 180 ডিগ্রি করে দিব। 180 ডিগ্রি করার জন্য আমরা রেক্টেঙ্গেলে চলে যাব, অপশন 2তে। অপশন 2তে যাওয়ার পর রোড টু পিটিতে লেফট ক্লিক করব। তারপর আমরা এই যে এই সোজা দাগে দিয়ে দিব এটা আর এটা, এই চলে আসছে। লেফট ক্লিক করে দিয়েছি, চলে আসছে। এখন এটাকে আমরা এই বক্সের ভিতরে নিয়ে আসবো, যে প্রেস করে চলে আসছে। এখন আমরা এটাকে এই যে কাজগুলো করছি এটাকে আমরা সেভ করে নিব। সেভ করার আগে আমাদেরকে অ্যাক্সেস প্যাথ চেক করে নিতে হবে। চেক করার জন্য ফাইলে আসব, ফাইল, অ্যাক্সেস প্যাথ। এখন এই যে অ্যাক্সেস প্যাথ সব এই লেখাগুলো উপর লাইনে যে লেখাটা আছে, আমরা যে ফোল্ডারটা তৈরি করছি ওভারঅল কেআইবি তারপর স্টাইল নাম্বার, এখন এই লেখাটা সবগুলোই থাকতে হবে। হ্যাঁ, সবগুলোই আছে, তাহলে ওকে করলাম। এখন আমরা সেভ করে দিব, ফাইল, সেভ। এই যে সেভে চলে আসছি, সেভে দেওয়ার পর এখানে আবার দেখতে হবে ওভারঅল কেআইবি স্টাইল নাম্বার আর আওয়ার রেফারেন্স 4156। ওকে আছে, তাহলে কন্টিনিউ। ওকে, আমাদের সেভ হয়ে গেল। এভাবে আমাদের সেভ করতে হবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী লিসন দেখার অপেক্ষায় থাকবেন। যখন দিয়ে দিব পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর সাথে সাথে সবগুলোই পেয়ে যাবেন।